আচ্ছা, মালদা জেলার গম্ভীরা, তাতে প্রশান্ত শেঠ একটা খুব পরিচিত নাম, এবং এই গম্ভীরার শিল্পে আপনার অনেক বড় অবদান আছে, সে গান লেখার মাধ্যমে হোক কিংবা অভিনয়ের মাধ্যমে হোক। তো আপনি বোধহয় জানবেন যে সম্প্রতি মালদা মালঞ্চ মালদা জেলার গম্ভীরা গান নিয়ে একটি নাটক প্রযোজনা করেছে, গম্ভীরা গম্ভীরা। তো আপনার কেমন লেগেছে বিষয়গত দিক দিয়ে এবং প্রযোজনাগত দিক দিয়ে? গত 22 তারিখ মালদা অডিটোরিয়ামে মালঞ্চ নাট্য সংস্থা কর্তৃক প্রযোজিত এই যে গম্ভীরা গম্ভীরা একটা খুব ভালো উদ্যোগ। কারণ গম্ভীরা ব্যাপারটা হলো যে এখানে মালদার কৃষ্টি এবং এটাকে নিয়ে যে শুরু করেছেন, আর গম্ভীরা সম্বন্ধে অন্তত যে প্রচার এবং এই নাটকের মধ্যে গম্ভীরার প্রচার এবং প্রসার হবে আমার ধারণা। এবং এমনি যা গম্ভীরা যেমন ওই নাটকের মধ্যে প্রকাশ পেয়েছে, সেই গম্ভীরা শিল্পীরা তো অনাহারে অধিকাংশই আর কি, বর্তমানেও তাই, বেশিরভাগ অর্ধাহারে তারা জীবিকা নির্বাহ করে। তারপরে সেই পূর্বে সেই কিছু ঘটনা, বিশেষ করে 72-77 সালে এই নাটকের মাধ্যমে প্রকাশ পেয়েছে যে পুলিশি টর্চার, এবং সেই সময় মোটরবাবুর দল, মোটরবাবুর আসরেও বম্বিং হয়েছিল। এবং আমার বাবা গোপীনাথ শেঠ তো সেই সময় নিরুবাবুর দলের, মানে সেটা কুতুবপুর গম্ভীরা দল, নিরুবাবু ছিলেন প্রধান গায়ক, এবং আমার বাবার উপরেও বম্বিং হয়েছিল আর কি। কিন্তু তাদের কণ্ঠরোধ করতে পারেনি। এই যে গম্ভীরা শিল্পীদের যে এই যে বলিষ্ঠ একটা পদক্ষেপ এই নাটকে কিন্তু প্রকাশ পেয়েছে। ওই যে যখন ভারত বিধাতা এই স্বাধীনতা চাইনি জনগণ, এবং গানটাও যে সেই সিচুয়েশনের সঙ্গে যে সংযোজনা দারুণ হয়েছে। আর গম্ভীরার কতগুলো জায়গা আমার খুব ভালো লেগেছে, মানে আমারই চোখ থেকে জল চলে এসছে যখন একটা দলে যখন ভাঙন হয় না। কারণ আমাদের কুতুবপুর গম্ভীরা দল আজকে প্রায় 1941 সালে গঠিত হয়েছিল। 1941 সাল, অনেক পুরনো। হ্যাঁ, মঠরা ছিলেন প্রধান শিল্পী। যখন মঠরা দল থেকে বেরিয়ে যায় তখন আমার বাবার কি রচনা পরিচালনা করতো, মার মুখে শুনেছিস, তখন আমার জন্ম হয়নি। তো বাবা উদাস থাকতো, মানে কী করে দল হবে কি না হবে বা কাকে নিয়ে করব। একটা সময় ছিল যে মঠরা ছাড়া তো গম্ভীরা কল্পনা করা যায় না। কিন্তু পরবর্তীকালে নিরু ছেড়ে চলে গেছে, তারপরে বিমল গুপ্ত, তারা মারা গেছে, নিরুবাবু মারা গেছে, বিমল গুপ্ত বর্তমানে জীবিত, বিমল গুপ্ত মারা গেছে, এখন অশোক চক্রবর্তী সেই জায়গাটা ধরার চেষ্টা করছে। এই যে দল ভেঙে যাওয়া, তার যে পরিচালকের সেই এই নাটকে গম্ভীরা গম্ভীরায় সেই যে দুঃখ, মানে যাকে বলে ব্যথা মিশ্রিত যে ক্ষোভ, রাগ, দারুণ ফুটিয়ে দারুণ। ওই জায়গাটা আমার চোখ থেকে জল চলে। দল ভাঙনের যে গল্প, তো দলে দলে গল্প, প্রত্যেকটা দলে এটা হয়। এবং এটাও দেখা গেছে যে শিল্পীর প্রতি যে আরেক শিল্পীর ঈর্ষা পরায়ণতা, এবং তা থেকে বিভিন্নভাবে একটা ভালো দলকে ভেঙে দিয়ে হোক, তাকে কোণঠাসা করার চেষ্টা করা, তার বিরুদ্ধে প্রচার করে থাকা, সংবাদপত্রের মাধ্যমে হোক কিংবা বয়কট করার মাধ্যমে হোক, যে করে হোক সেই দল থেকে বেরিয়ে গিয়ে আর একটি দল তৈরি করা, এবং সেই মানে অবদানগুলো ভুলে যাওয়া, যেই দলে সে বড় হয়েছে, শিখেছে, সেখান থেকে সে আবার মানে ল্যাং মারতে যায় বা পেছন থেকে একটা, মানে এই নাটকটাতে যেটা দেখানো হলো আর কি, যে এমনি সাধারণত শিল্পীরা কি চায়, শিল্পীরা হচ্ছে যে আমি অনুষ্ঠান বেশি করব, যে দলে অনুষ্ঠান করব সে দলে। কারণ শিল্পীরা তো এই দল করেছে, কিন্তু মূল হচ্ছে আমরা ভাই যেখানে অনুষ্ঠান পাবো। এই নাটকে যেটা দেখানো হয়েছে যে সে ন্যায় হোক অন্যায় হোক, বা যে মূল গম্ভীরা থেকে সরে গিয়ে যেহেতু সরকারি প্রোগ্রামে তারা অর্থ পাচ্ছে অটোমেটিক, কিন্তু বেশিরভাগ শিল্পী মানে চাই যে আমি অন্তত মানে আমি আমার পারফরমেন্স মানুষকে দেখাতে চাই, বেশিরভাগ ক্ষেত্রে চলে যায় এটা একদম। এবং তারা যে ব্যবহৃত হচ্ছে সেটা বুঝতে পারে না। হ্যাঁ, যাই হোক, কিন্তু মূল গম্ভীরা কোনোদিনই সরে যায়নি, যেটা দেখিয়েছে। শেষে আবার বড় তামাশা শুরু হচ্ছে, ওই সেই যে বাচ্চাটা যখন মানে যাকে বলে বীজ বপন হলো, যে মূল গম্ভীরা, এটা খুব সুন্দরভাবে এই নাটকের মধ্যে কিন্তু প্রকাশ পেয়েছে। আপনার বাবা, তিনি খুব মহান মানুষ ছিলেন, গোপীনাথ শেঠ, রচনা পরিচালনা করতেন আর কি। তো তার জীবনে এরকম ঘটেছে এবং আপনার জীবনে এরকম ঘটছে, আপনি অভিজ্ঞতাটা পেয়েছেন আর কি।
তো এই নাটক দেখার সময় আপনি কি নাটকের চরিত্রের সঙ্গে, নাটকের ঘটনার সঙ্গে, যেমন দলে ভাঙন, বিভিন্ন সাংস্কৃতিক মনস্ক বিরোধী যে বিষয়গুলো, আপনি নিজেকে কতটা এক করতে পেরেছিলেন, বা কতটা মনে হয় এটা আমার কথা? একদম মনে হচ্ছে আমারই কথা বলছে। আচ্ছা। যেমন এই যে তারাপদ বেরিয়ে গেল, বা দলে আমাদের ভাঙন এসেছে, নীরুবাবু বেরিয়ে গেছে, বিমল দা এসেছে, সেটা তো মানে একদম মিলে যাচ্ছে। তারপরে আর একটা, প্রত্যেকের এই যে আর্থিক অবস্থাটা, সেই যে যখন না হয়ে উঠছিস বাজারে গুলটি হয়ে, মানে আমি যখন খুব ছোট ছিলাম, ওই বয়সটা ছিলাম, তখন কিন্তু বাড়িতে রিহার্সাল হতো, মানে শিল্পীদের গান মুখস্থ হতো না, আমার সব গান মুখস্থ হয়ে যেত, আর আমি কিন্তু আওড়াতাম। আচ্ছা, ঠিক আছে, কিন্তু অভাব অনটন, এই যে আমার মাইনে দেওয়া হয়নি, সেই যে বাচ্চা ছেলেটা, এরকম তো ঘরে ঘরে আমাদের, মানে আমাদের শিল্পীদের গল্প, এই জিনিসগুলো খুব ভালো প্রকাশ মানে আপনি পেয়েছে। বলছেন যে এই গম্ভীরা গুণের নাটকে যে বর্তমান যে সত্যটা আছে, তাদের যে শিল্পীদের জীবন, নানা রকম অসুবিধা, সেটা তুলতে অল্প হলেও সমর্থ হয়েছে। হ্যাঁ, খুব সুন্দর। এই দলের অভিনয়, মঞ্চসজ্জা, আলো, সামরিক যে উপস্থাপনা, আপনার কেমন লেগেছে? ব্যাপারটা হলো যে আলো বা এগুলো, কারণ আমি কিন্তু গম্ভীরার সঙ্গে যুক্ত, নাটকটাও তো ভালো বুঝি না, লাইটিং বাইরে সব মিলিয়ে মন মানে আকর্ষণ করেছে, এটা বলতে পারি। আচ্ছা আচ্ছা। আপনার কোনো কিছু খামতি মনে হয়েছে যেটা থাকলে ভালো হতো, বা কোনো অযৌক্তিক কিছু, আপনার কোনো পরামর্শ, বা সঠিক বার্তাটা ঠিকঠাক মানুষের কাছে পৌঁছচ্ছে না বা পৌঁছচ্ছে? না, মোটামুটি সব ঠিকঠাক আছে। তো কতগুলো, যেমন সেই 72, 77 আসছে, তো তারপরে 77 পর বামফ্রন্ট সরকার এলো, তারপরে .com এসে ঢুকে গেল, বানিয়াগিরি খুব সুন্দরভাবে। এবং ওই জায়গাটা এত আমার ভালো লেগেছে, যখন ওই যে সরকার বিনা দয়ার সাগর বানিয়ে দিয়েছে, এটা হচ্ছে মানে অল্প সময়ের মধ্যে .com এবং ওই যে গভর্নমেন্টের লোক ইয়ে করে, ওই যে মানে যে অল্প সময়ের মধ্যে খুব দারুণ প্রকাশ হয়েছে। তো গম্ভীরা বিষয়টাকে তারা অনেকে জানেই না যে বিষয়টা। হ্যাঁ, এখনো আছে সেটা, এবং আমি এটা নিয়ে, এবং মানুষের মধ্যে মানে গম্ভীরাটিকে জানার জন্য কিন্তু এটা নিয়ে আমার পালা ছিল। মানে গম্ভীরা আমরা কেন করি, ছিঁড়া পোশাক পরি কেন, এটা নিয়ে একটা ডুয়েট ফর্মে ছিল, তখন বিমলদা বেঁচে ছিল। তো ব্যাপারটা হলো যে কতগুলো কারণ আছে যে এগিয়ে আছে, মানুষের কিন্তু রুচিটা পরিবর্তন হয়ে গেছে। সেইভাবে ধরেন যে মালদাতেই নাটকের দল কটা মানে তাদের অস্তিত্ব বজায় করে রাখতে পেরেছে বা ইয়ে করেছে। আর মটরবাবু যখন বেঁচে ছিলেন, তার আগের কথা আমি বলছি, তো বিনোদনের জায়গাটা তো খুব কম ছিল। মানে গম্ভীরা হবে তখন ওই রান্না বান্না করে রাত্রি 10টার পর কিন্তু শুরু হতো গম্ভীরা। এই যে মানুষের আশা আকাঙ্ক্ষা যে একটা প্রোগ্রাম হচ্ছে, অনেক করে গম্ভীরটা আমার দেখতে যেতে হবে। এখন তো বাড়িতেই সিরিয়াল, এতগুলো বিনোদনের বিষয় হয়ে গেছে যে সেখানে গম্ভীরটা কি মানুষের মানুষ মানে মানুষের সবসময় গতিশীল জীব। মানে আপনি বলেন যে আপনার দেখতে দেখতে কোনো জায়গায় চোখে জল চলে এসেছে আপনার। এই যে দলে যে ভাঙন, ঠিক আছে, হতেই পারে, একটা ভাঙা গড়া তো লেগেই থাকবে, কিন্তু কিছু শ্রেণীর মানুষ থাকে একটা দলে, সবাই তো একই রকম হয় না, কেউ ভালো কেউ খারাপ। কেউ বেরিয়ে গিয়ে যখন আপনার বিরুদ্ধে যায় এবং বাজে প্রচার করে, আপনার কাছ থেকে শিখে সে বড় জায়গায় মানে যাওয়ার জন্য আপনার বিরুদ্ধে নানা রকম কথা, আপনি এই বিষয়ে কি বলবেন? তো অধিকাংশ ক্ষেত্রেই কিন্তু যেটা দেখি যে যখন মানুষের খুব নাম সুনাম হয়ে যায় কিনা, অতীতটা ভুলে যায়, মানে সেটাও এখানে প্রকাশ পেয়েছে। কিন্তু তার মধ্যে একটা পার্সেন্টেজ থাকে, সে কিন্তু কোনোদিন ভুলতে পারে না, যেটা ভুবন তার যে ন্যায়, মানে গম্ভীরা আসল কথা হলো সে কিন্তু ভুলতে পারে। সেট কাকা কিন্তু ছেড়ে যেতে পারে না, কিছু মানুষ থেকেই যায়। আপনার সঙ্গে কথা বলে ভীষণ ভালো লাগলো। আপনার মতামত আমাদের কাছে খুব মূল্যবান। অসংখ্য ধন্যবাদ। নমস্কার।